প্রাচীন যুগে এক নৃপতি, হঠাৎ কি তার হলো মতি। প্রশ্ন ছিল মনের ভিতর, না পেয়ে তার কোনো উত্তর। ডাকিয়া সব অনুচর গণে, কহিলেন তিনি সেই ক্ষণে, প্রশ্ন শুনো হয়ে মগ্ন, কেন আমরা থাকি নগ্ন। শুষ্ক নিরস পৌষ মাঘে, দেহে ঠান্ডা কেন লাগে। এই সমস্যার সমাধান চাই, নহিলে কারো রক্ষা নাই। প্রশ্ন শুনে অনুচরগণ কি করিবে ভাবে তখন। দারুণ এই শীতের সময়, ত্রাসে দেহে ঘর্ম বয়। অনুচরের পত্নীগণ ভীষণ ভয়ে করে ক্রন্দন। যুক্তি করে তখন কাছে এসে, কহিল সব মরণ হাসি হেসে। এসব নানান দিকের জন্য, রাজা রূপে করেছি মোরা গণ্য। আপনি যদি এসব কথা কন, তাহলে মোরা যাইব কোথা এখন। স্তব্ধ হয়ে শুনে এসব কথা, রাজা এবার কন হেলায়ে মাথা। এসব কথা সত্য বটে জানি, তাই তো আমি সবার কাছে ঋণী। তোমাদের সব যত সমস্যার আমি করি তার প্রতিকার। তাহলে মোর এ দুই প্রশ্ন জেনে এত কেন দেরি সমাধানে। তোমরা শুধু মিথ্যে অনুচর, রাজার প্রতি নেই কোনো নজর। আমার কর্মে কোনো ত্রুটি নাই, তুরন্ত এর করো কোনো উপায়। মন্ত্রী তখন সবাইকে ডেকে বসিলেন জরুরি বৈঠকে। উক্ত বিষয় নিয়ে তারা আলোচনা করে হলো সারা। চিন্তা করে অবশেষে কয়, নিশ্ছিদ্র গৃহ যদি করা হয়, জ্বালানির কাষ্ঠ সেথা কিছু রাখো। রাজাকে রেখে অগ্নি ধরিয়ে দেখো। যদি রাজা থাকেন এমন ঘরে, কার সাধ্য নগ্ন দেখে তারে। যদি আগুন সদা থাকে পাশে, তবে ঠান্ডা লাগে না শীত মাসে। শুনিয়া রাজা ভীষণ রেগে কন, কে মোর রাজ্য চালাইবে তখন। বন্ধ ঘরে যদি আমি রই, শ্বাস প্রশ্বাস তবে কি করে লই। তোমাদের সব খোঁজা সমাধানে, আমি শেষে মরিব যে প্রাণে। এঁড়ে গরুর বাবা বুদ্ধিতে সবাই, ওই চিন্তা ছেড়ে করো আসল উপায়। মন্ত্রীকে ডাকিয়া কন নরনাথ, আহার নিদ্রায় করো কালপাত। এই শ্রমে শুধু বাড়াইলে ভুঁড়ি, উপায় করো আর বিলম্ব না করি। অবশেষে ঠিক করিয়া তারা তৈরি করিল চলমান বেড়া। রাজা রহিল বেড়ার ভিতর, বেড়া ধরে রহিল অনুচর। বেড়ার পাশে অনুচর কিছু অগ্নি জ্বালিয়া চলিল পিছু পিছু। এই ব্যবস্থা নিয়ে রাজন দেখিতে গেলেন শিবের গাজন। হঠাৎ হাওয়ায় ওই অগ্নিশিখায় লাগিল আগুন শিবের মেলায়। সেথা হতে ছড়াইল ঘরে ঘরে, ছাড়খাড় হলো গোটা নগর পুড়ে। এসব কাণ্ড হেরিয়া রাজন রক্ত চোখে গর্জে কন,
তোমাদের সব করা প্রতিকারে ছাই হলো মোর গোটা রাজ্য পুড়ে। তোমরা সব এমন জ্ঞানী গুণী, তোমাদের জ্ঞানে মরিল যে প্রাণী। আগের প্রশ্নের হয় না প্রতিকার, সৃষ্টি করো আরও নূতন সমস্যার। এই রকম জ্ঞানী যদি হতো আর, জানি না কি হাল হতো যে ধরার। সঠিক উপায় না হলে এইবার এক এক করে শির কাটিব সবার। মন্ত্রীর মনে পড়িল শ্মশান ঘাট, ভয়ে জিহ্বা শুকায় হলো কাঠ। ডাকিয়া সকলে কম্পিত স্বরে, বসিল ভাবিতে নতুন করে। কহিল মন্ত্রী করো উপায়, নহিলে প্রাণে মরিবে সবাই। কহিল কেহ দেহে লেপো মাটি, সমাধান হবে প্রশ্ন দুটি। কেহ কয় মাটির তলায় রাজপ্রাসাদ যদি করা যায়, দারুণ গরম সেথা জানে যে সবাই। সেথা রহিলে তারে নগ্ন না দেখায়। শুনিয়া রাজা কহিল লঘু স্বরে, যদি রই সদা মাটির ভিতরে, তবে গরমকাল আসিবে যখন, আমি কোথা রহিব তখন। উপায় আছে বলিল তখন কেহ, হিমালয়ে এমনই হবে গৃহ। কহিল রাজা যদি এমন হয়, তবে মোর রাজ্য হবে লয়। কহিল সবে স্বর্ণাকারে ডাকো, স্বর্ণ দিয়ে রাজার দেহ ঢাকো। নগ্ন আর শীতের জন্য মহারাজ রেখে যাবেন এই ভুবনে বিস্ময়কর কাজ। শুনিয়া রাজা কহিল তখন, এই অবস্থা প্রজাদেরও এখন। তাদের ওই অবস্থায় রেখে আমি থাকি কোন সুখে। আমার মতো সকল প্রজার হওয়া চাই সমান প্রতিকার। অনুচরেরা শুনিয়া এসব কথা, সোনার খোঁজে ছুটিল হেথা হোথা। অনুচরগণ ঘুরিল দেশে দেশে, এত স্বর্ণ তবু মিলে না কো শেষে। এত সোনা কোথাও নাহি পায়, শেষে খুঁজতে থাকে এর বিকল্প উপায়। তখন দরিদ্র এক যুবক শেষে কহিল রাজসভায় এসে, অভয় দেন যদি দয়া করি, তাহলে এর উপায় বলিতে আমি পারি। কহিল রাজা যা না পারিল ওরা, উপায় করিবে এই যুবক ছোঁড়া। অনুচরগণ কহিল সবে, ওরে বেটা তোর বুদ্ধি হলো কবে। মোদের মতো এত জ্ঞানী গুণী, যারা উপায় এখনো পায়নি। ছেলে খেলা নয় এসব আর, কি করে তুই করবি প্রতিকার। কহিল যুবক কাছে এসে, যে বাগ ছালে আপনি আছেন বসে, তাহা যদি দেন আমাকে আপনি, তাহলে উপায় করিব এখনি। এত বলে যুবক বাগ ছাল নিল, কাটিয়া ছাঁটিয়া ছাল বস্ত্রে রূপ দিল। তা দিয়ে রাজার অঙ্গ দিল ঢেকে, বাঁচিল শরীর নগ্ন আর শীত থেকে। এই দেখে মন্ত্রী কহিল সত্বর, ভয়ে দিতে পারি নাই এই জানা উত্তর। তখন থেকে হলো শুরু বস্ত্রের প্রচলন,
নগ্ন আর শীতের হলো নিবারণ।